একটি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড সবারই প্রয়োজন হয়। বর্তমানে অ্যাভালান্স কার্ডটি খুবই জনপ্রিয় একটি কার্ড। এই কার্ডটি বর্তমানে ভার্চুয়াল কার্ড অ্যান্ড ফিজিক্যাল কার্ড দুটোই ফ্রিতে নেওয়া যাচ্ছে। প্রথমে প্লে স্টোরে যাবেন, লিখে সার্চ দেবেন অ্যাভালান্স কার্ড। আপনার ফোন যদি NFC সাপোর্ট করে তাহলে ইনস্টল হবে, আর যদি সাপোর্ট না করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাপটি দিয়ে দেবো, সেখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন। লোডিং হচ্ছে। সাইন আপে চাপ দিয়ে নেক্সট, লগ ইন টু জিমেলে চাপি। এখন আপনার জিমেল দিয়ে দিবেন, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে চান ঠিক করে সেই জিমেলটি দিবেন। পুরা জিমেল দেওয়ার পর একটা জিমেলে কোড আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। এই ওটিপি দেওয়ার পর আপনি যে জিমেলটি ওখানে দিয়েছেন সেই জিমেলটি কনফার্ম করতে বলবে। সেটা কনফার্ম করে দেওয়ার পর একটু লোডিং হবে। এরপর আপনার অ্যাড্রেস চাইবে, আপনার নিজ অ্যাড্রেস দিবেন NID কার্ড অনুযায়ী। আপনি যে NID কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই NID কার্ড অনুযায়ী দেওয়ার পরে কান্ট্রিতে দিবেন বাংলাদেশ। এখানে ইউনাইটেড স্টেটস থাকবে, সেখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। নিচের দিকে বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করি। এইখানে আপনার NID কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এবং লিগ্যাল নেম বলতে লাস্ট নেম দিলেই হয়। এরপর আপনার ফোন নাম্বারের আগে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। আমাদের কান্ট্রি বাংলাদেশ। আপনার যে কোনো কান্ট্রি, আপনার যে কান্ট্রির হন সেই কান্ট্রি সিলেক্ট করে আপনি নাম্বারটি দেবেন। নাম্বারটি ধৈর্য সহকারে সঠিকভাবে বসাবেন। নাম্বারটি দেওয়ার পর আপনার জন্মসাল এটাও NID কার্ড অনুযায়ী দিতে হবে। আপনার NID কার্ড অনুযায়ী আপনার বয়সটা সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউ। এরপর আপনি এটা আপনার নিজের মতো করে ফিল আপ করবেন। আপনার স্যালারি কত, আপনার মানে কি জব করেন, আপনার প্রাইমারি মানে আপনার ফুল ডিটেলস আর কি এখানে দেবেন, দিয়ে কন্টিনিউতে প্রেস করবেন। এরপর আপনার এখানে পাসপোর্ট চাইছে, কিন্তু আপনার পাসপোর্ট লাগবে না। এটা আপনার যে NID কার্ড আছে, NID কার্ডের নাম্বারটা দিয়ে কন্টিনিউতে সাপ্লাই হয়ে যাবে। NID কার্ডের নাম্বার দেওয়ার পর এখন আপনার NID কার্ডটা ভেরিফাই করতে হবে। এখানে অ্যালোতে দিয়ে আপনার ক্যামেরার সামনে এসে আপনার NID কার্ডটি ভেরিফাই করতে হবে। মানে NID কার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে NID কার্ডটি ভেরিফাই করার পর সাকসেসফুলি অ্যাকাউন্টটি আবার নতুন করে লগ ইন করি। সব কিছু দেখে শুনে করতে হবে, ভুল করলে হবে না। ভুল করলে আপনার ফিজিক্যাল কার্ডটা আসার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিই। ফিজিক্যাল কার্ডের জন্য মাস্ট বি ইনফরমেশন সঠিক দিতে হবে। ওটিপি সেন্ড করে দিই। এখন আমার মেইল বক্সে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা ওইখানে বসিয়ে দিই। 29 কন্টিনিউ। দেখেন আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে। আমি অ্যাকাউন্টটি অনেক আগেই করেছিলাম, আপনাদের দেখানোর জন্য আবার লগ ইন করলাম এবং আমি ফিজিক্যাল কার্ডটি অর্ডার দিয়ে দিয়েছি। দেখুন, মানে বলা যায় বাংলাদেশের ভিতরে অ্যাভালান্স কার্ডটি খুবই জনপ্রিয়। মানে এত পরিমাণ ভালো একটি কার্ড, এর কোনো মানে এক্সট্রা কোনো চার্জ নাই বা হাইডেন কোনো ফি নাই। চলুন এই ভিডিওতে দেখাই দিই কীভাবে ডিপোজিট করতে হয়। ডিপোজিট করার জন্য অ্যাড ফান্ডে প্রেস করে অ্যাড্রেসটি কপি। এটা শুধু অ্যাভালান্সের নিজস্ব চেন, যে অ্যাভালান্স সি ওয়ালেট আছে শুধু সেইটাই থেকেই ডিপোজিট করা যাবে। মানে যে কোনো ওয়ালেট বলেন বা এক্সচেঞ্জারে বলেন, মানে সব কিছু থেকেই ডিপোজিট করা যাবে, কিন্তু নেটওয়ার্ক দিতে হবে অ্যাভালান্স সি ওয়ালেটে যাওয়ার পর সেন্ডে প্রেস করি। সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস। এইখানে অবশ্যই USDT লাগবে অ্যাভালান্স সি ওয়ালেট। পেস্ট করে অ্যাড্রেসটি কপি করা ছিল ওইটা পেস্ট করে দিই। কন্টিনিউ। এখানে একটু প্রবলেম করতে পারে, যে মানে স্ক্যাম প্রবলেম, মানে এটা সিকিউরিটির জন্য আর কি। আপনি যেটা করতে পারেন, এখানে লার্ন অ্যান্ড মোরে প্রেস করবেন, তারপরে প্রসেস ট্রানজ্যাকশন প্রেস করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন, USDT চলে যাবে।
আপনার এই অ্যাভালান্স যে কার্ডটি আছে সেখানে। এখন এটা কোন চেনে দিতে পারবেন, এই অ্যাভালান্স সি চেনে কীভাবে ইউএসডিটি ডিপোজিট করে আনবেন সেটাও দেখা যাক। যদি আপনার ইউএসডিটি বাইন্যান্স বা অন্য কোনো এক্সচেঞ্জার বা কোনো ওয়ালেটে থাকে, সেখান থেকে প্রথমে রিসিপ্ট টোকেনে যে যদি এক্সচেঞ্জারে থাকে, এই যে অ্যাভালান্স সি নেটওয়ার্ক, শুধু এই নেটওয়ার্কটাই ব্যবহার করা যাবে, অ্যাভালান্স সি নেটওয়ার্ক। এখানে দিয়ে আপনার মতো মানে যে কয় ইউএসডিটি আপনার প্রয়োজন সে কয় ইউএসডিটি এখানে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করে ডাইরেক্ট ওয়ালেটে উইথড্র দিয়ে দিবেন, হয়ে গেল কাজ এই পর্যন্তই। দেখুন আমার ডিপোজিটের যে মানে 0.001 সেন্ট থেকে শুরু করে আপনার আনলিমিটেড পর্যন্ত, মানে যত খুশি তত আপনি ইউএসডিটি আনতে পারবেন।